এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চীনের এসিও সামিটের সবচেয়ে রেয়ার বা সবচেয়ে হাস্যকর একটি ছবি, যেখানে প্রেসিডেন্ট পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাপ করে যাচ্ছেন, আর পাশে দাঁড়িয়ে আছে জোকারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, যেটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে। অনেকেই কমেন্ট করে লিখছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখটা আসলে সত্যিই দেখার মতো। তো আজকের এই ভিডিওর মধ্যে এসিও সাবমিটকে কেন্দ্র করে এমনই কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এই ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এসিও সাবমিটের যে সমস্ত সদস্যগুলি রয়েছে, তারা একের পর এক দাঁড়িয়ে আছে লাইন বাই লাইন। দেখুন, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আঞ্চলিক জোট হচ্ছে এসসিও, অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এটি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন এর সদস্য ছিল মাত্র 10 জন বা 10টি দেশ, যেমন চীন, রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, এই সমস্ত দেশ। 2017 সালে হিন্দুস্তান তথা ভারতবর্ষ এবং পাকিস্তান তথা জঙ্গি রাষ্ট্র, এই দুটি দেশ যুক্ত হয়েছিল এসিও সাবমিটে। তার পরবর্তীতে 2023 সালে ইরান এই সাবমিটে যুক্ত হয়। কিন্তু এটি একটি আঞ্চলিক সংগঠন হলেও এটি বর্তমানে আমেরিকা তথা ইউরোপীয় ইউনিয়নকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে, কারণ এই দেশগুলির মধ্যে রয়েছে সবচেয়ে বেশি জনসংখ্যা, সবচেয়ে বেশি অর্থনীতি, সবচেয়ে বেশি শক্তিশালী বা সবচেয়ে বেশি পাওয়ারফুল। এবার যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রেসিডেন্ট পুতিন, তিনজন মাস লিডার চলছে। পাওয়ার, মিলিটারি, ইকোনমিক এবং লোকেশন বা ল্যান্ড, যাই বলুন না কেন, সব দিক থেকে এই দেশগুলি অত্যন্ত ভয়ঙ্কর। এই ভিডিওতে দেখা যাচ্ছে মোদি, পুতিন এবং শি জিনপিং হেসে কথা বলছেন, এমনভাবে কথা বলছেন যেন তাদের পুরনো বন্ধু। কিন্তু কী কথা বলছেন সেটা প্রকাশ্যে এখনও আসেনি বা বোঝা যাচ্ছে না। কিন্তু যেটাই বলে থাকুন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণই কথা যে সেখানে বলছেন, সেটার বলে রাখার প্রয়োজন নেই। আর মোদি তথা এই তিন নেতার হেসে কথা বলার এই ভিডিও পৃথিবীর বেশ কিছু দেশের ঘুম হারাম করে দিতে পারে। দেখুন, ভারতের দিক থেকে এই এসিও সামিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই এসিও সামিটে প্রেস ব্রিফ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সামনেই কাশ্মীরে হওয়া পেহেলগাম হামলায় যে ভারতীয় মানুষরা মারা গিয়েছিল, সেই হামলার কথা উল্লেখ করে তিনি পাকিস্তানকে সরাসরি আক্রমণ করেন। তিনি বলেন এই গ্রুপের মধ্যে এমন কিছু সদস্য রয়েছে যারা সন্ত্রাসবাদের মদদ দিয়ে আসছেন। তিনি বলেন যে তারা হয়তো জানে না যে ভবিষ্যতে এরকম করলে তাদের ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সামনেই বাকি সমস্ত দেশগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বক্তব্যকে সমর্থন করেন। আর তখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখটা দেখার মতো ছিল। এই ছবির মধ্যে দেখা যাচ্ছে যে একটি গাড়ির মধ্যে প্রধানমন্ত্রী মোদী এবং পুতিন একই সঙ্গে যাচ্ছেন। আসলে ভারত এবং রাশিয়ার মধ্যে যে বাইলেটারাল যে মিটিং হওয়ার কথা, সেই মিটিংয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট পুতিন গাড়ির মধ্যে বসেছিলেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বলেছিলেন যে আপনি আমার সঙ্গে চলুন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য প্রেসিডেন্ট পুতিন প্রায় 10 মিনিট সেখানে অপেক্ষা করেছিলেন। আর সবচেয়ে শেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি, যেটা এখনও কনফার্ম হয়নি কিন্তু হয়তো ইতিমধ্যেই আমরা কনফার্ম হয়ে গেছে এমনটা শুনতে পাবো, সেটা হচ্ছে যে আমরা জানি যে বর্তমান বিশ্বে আমেরিকার যে ডলার রয়েছে মুদ্রা, সেটি বর্তমান বিশ্বে একচেটিয়া আধিপত্য কায়েম করে রেখেছে। কিন্তু শোনা যাচ্ছে যে এই সমস্ত যে কান্ট্রিগুলি রয়েছে যারা এসসিওর সদস্য, যারা ব্রিক্সের সদস্য গোষ্ঠীর অন্তর্ভুক্ত, তারা আগামী দিনে এমন একটি মুদ্রা আনতে চলেছে যেখানে তারা আমেরিকার ডলারকে টেক্কা দেবে। আর সেটা যদি বাস্তবে হয়ে থাকে তাহলে বলতেই হয় আমেরিকার দিন ফুরিয়ে আসছে। বন্ধুরা, এই ছিল আজকের এসিও সাবমিটের মূল গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট যা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ।